আমরা আমরা সবভাবে দেখতেছি স্যার। পিবিআই সিআইডি কে খবর দিচ্ছি, তারা আসলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে স্যার, আর বাকি আনুষঙ্গিক কার্যক্রমটা করবে স্যার। স্যার স্যার সিলেটের নতুন ব্রিজের নিচে অর্থাৎ সুরমা নদীতে অজ্ঞাত একটি লাশ পাওয়া গেছে কিছুক্ষণ আগে লাশটি ভেসে উঠেছে। লাশের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। আনুমানিক বয়স 50-এর কাছাকাছি হবে। মুখে একটু দাড়ি আছে। ওনার লাশটা আসলে বেশে পেটটা ফুলে গেছে এরকম অবস্থা। হয়তো কোন সময় কে বা কারা হয়তো মেরে ফেলেছে বা কিভাবে আসলে ইনি এভাবে নদীতে এসে পড়লেন তা আসলে জানা নেই। আমরা ঘটনার পুরোটাই বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের সাথে এখনই যুক্ত আছে বাংলাদেশ পুলিশের গর্বিত সন্তান এবং সেনাবাহিনীর সদস্যরা আছে। তারা লাশ উদ্ধার করেছে, অর্থাৎ নদী থেকে ইতিমধ্যে উদ্ধার করে তারা অর্থাৎ তীরে নিয়ে এসেছে। আমি যখন চলমান ছিল তখন আমরা খবর পেয়েছি, তো আমরা দূর থেকে চলে এসেছি এখানে নিউজটা কভার করার জন্য। অর্থাৎ লাশটি এখানে ছিল, আমরা যদি একটু দেখাই প্লিজ ক্যামেরা। লাশটি নদীর এইখানে ছিল। তো এখানে ছিল, আমরা আধা ঘন্টা আগে ওনার লাশটা প্রথমে স্থানীয় একজন দেখেছেন, পরবর্তীতে খবর পেয়ে পুলিশ আসে, সংবাদকর্মীরাও আসে, পরবর্তী সেনাবাহিনীর সদস্যরাও আসে। তো অনেকেই এখানে লাশের খবর পেয়ে আসে, আমিও এখানে এসেছি। তো লাশটা এখানে বেশি ছিল অনেকক্ষণ ধরে। হয়তো কোন সময় বেশি হয়তো কোনো এক সময় কেউ হয়তো মেরে ফেলে দিয়েছে বা কোন কারণে আসলে উনি এখানে এসে নদীতে এসে ভেসে পড়লেন তা আসলে অনেকটা অজানা, যেহেতু অজ্ঞাত লাশ, পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তো আমরা চেষ্টা করবো আসলে আপনাদেরকে মাধ্যমে দেখানোর জন্য পুরোটা বিস্তারিত আসলে ঘটনা। আমি একটা জিনিস বলে থাকি যে সিলেটে এই গত কয়েকদিন ধরে যে যে ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বা যে ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা আসলে বেড়েই চলেছে। অর্থাৎ আমরা কোনো সিলেটবাসী কোনোভাবে আসলে স্বস্তিতে থাকতে পারছি না। পুরো বাংলাদেশে যে সিলেটের যে একটা, সিলেটের আধ্যাত্মিক নগরী হলেও সিলেটে এখন যে খুনের বন্যা বয়ে গেছে বা এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা আসলে কোনোভাবে থামানো সম্ভব হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী তারা যথেষ্ট তৎপর আছে, যদিও জুলাই বিপ্লবের পরবর্তীতে তারা আসলে খুব একটা নিষ্ক্রিয় ছিল। ইদানিং তারা তাদের কার্যক্রম চালু রেখেছে, কিন্তু তারও মধ্য দিয়ে আইনের ফাঁক ফাঁকি দিয়ে অনেকেই আসলে অনেক ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছেন, তা অনাকাঙ্ক্ষিত। আমরা এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্ত চাই না, তবে তারপরও প্রতিদিন এরকম ঘটনার সাক্ষী হতে হচ্ছে, আপনাদেরকে প্রতিদিন দেখাতে হচ্ছে। তো আমরা দেখাই আপনাদেরকে, উৎসুক জনতা এখানে ভিড় করেছে, যেহেতু এ ধরনের ঘটনা আহ, মাঝে মধ্যে ঘটে। তবে সিলেট বিশেষ করে সুরমা নদীতে যেহেতু আজকে যেটা ঘটেছে সেটা একটু ব্যতিক্রম। এই গত কয়েক মাস বা বছর হয়তো এরকম ঘটনা ঘটেনি। আজকে যেটা ঘটলো, আমরা যতটুকু দেখেছি লাশ ইতিমধ্যে তোলা হয়েছে নদী থেকে সে- সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি জনতা আহ, আছে অবস্থান করছে। বিসমিল্লাহ। তো আমরা লাশ দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা আসলে লাশ দেখতে চান তারা আসলে আমাদের সাথেই থাকুন, আপনারা কমেন্ট করবেন। আপনারা, আমরা যদি কারো যদি মিসিং হয়ে থাকে তাহলে তো আমাদের ইনফরমেশন দিবেন, এবং কি লাশের পরিচয় শনাক্ত করার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা পুলিশের টিমগুলো আসছে, তারা আসলে লাশ নিয়ে যাবে। তার পুলিশের যে পেকিং কাপড়গুলো আমরা যে বলি, পুলিশ সদস্যরা পেকিং কাপড় নিয়ে এসেছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে পেকিং কাপড়গুলো তাকে লাশের কফিন বন্দি করার জন্য সেটা এসেছে। লাশটা এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। আহ, বলে রাখি যে লাশের বয়স আনুমানিক 50 হবে এরকম। মোটামুটি দাড়িতে হালকা দাঁড়িয়ে আছে, মোটামুটি সুঠাম দেহের অধিকারী, মোটামুটি একটা মিডিয়াম বডির অধিকারী, যদিও ফুলে একটু বড় হয়ে গেছেন, তবে মোটামুটি একটু সুঠাম দেহের অধিকারী। পরনে আমরা দেখাই যদি একটু, আমি যদি বলি আসলে ওনার পরনে একটা প্যান্ট আছে, প্যান্টটার কালার হচ্ছে সাই কালার, এবং একটা শার্ট আছে সেটা হচ্ছে নেভি ব্লুর মতো, এবং এটা জিন্স প্যান্টের মধ্যে বেল্ট পরা, অর্থাৎ ইন করা অবস্থায় হয়তো তিনি ছিলেন। অর্থাৎ আমি যদি প্যান্টে বলাই, ওটা আসলে এই ধরনের নর্মাল প্যান্ট ছিল, প্যান্টের কালারটা একটা সাই কালার অর্থাৎ মাটিয়া কালারের মতো, এবং যেটা শার্ট ছিল এটা একটু ব্লু কালার স্ট্রাইপ মানে করার মতো শার্ট। আর হয়তো বেল্টও ছিল, হয়তো তিনি ইন করা অবস্থায় ছিলেন। তো আসলে এটা মর্মান্তিক ঘটনা, আসলে আমরা সাক্ষী হলাম আবারও। আমরা একটু দেখাই, উৎসুক জনতা এসেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। তারা ইতিমধ্যে তাদের যে তদন্তের কাজ সেটা চলমান আছে, অর্থাৎ লাশকে উদ্ধার করে সঠিকভাবে তার আত্মীয় স্বজনরা খুঁজে বের করার চেষ্টা করবে, এবং কি